তাহলে আমরা ক্লাসের মূল আলোচনায় আমরা চলে যাব। তো সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে সবাই আমার সাথে খাতা কলম নিয়ে বসে আপনারা এই ম্যাথগুলো দেখবেন, এবং আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আসছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী 2012 সালে। তো এ ধরনের কোশ্চেন কিন্তু সকল পরীক্ষা আসে। আপনি ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবাতে আসছে তার মানে এই কোশ্চেন আসবে না তা কিন্তু বলার কোনো সুযোগ নাই, কারণ মানে এই ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষা আসবে। তো দেখুন কোশ্চেনটা কিন্তু আমাদের খুবই সহজ। এখানে আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই সমান সমান 24 দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ারের মান কত বের করতে হবে। তো দেখুন বীজগণিতে আমাদের মেইন যে সমস্যাটা হয় কোথায়, আমরা সূত্রগুলো মনে রাখতে পারি না, তাই না? সূত্রটা কিভাবে আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, না জানার কারণে, আমাদের বেসিক স্ট্রং না হওয়ার কারণে আমরা সূত্রগুলো বারবার ভুলে যাই। তো আমরা এই কোশ্চেন খুবই সহজ, এই ম্যাথ আমরা সলভ করব, তার আগে আমরা জানবো যে আসলে সূত্র কিভাবে আসে। দেখুন এখানে এক্স প্লাস ওয়াই তার মানে এ প্লাস বি হোল স্কয়ারের একটা সূত্র আসছে। তো আমি একটু সহজ করে দেখাবো। এখানে যেহেতু আমাদের এক্স ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে না, কিন্তু একটা সূত্রের একাধিক সূত্র কিন্তু থাকে। তো আমরা একটু দেখি, আমরা যদি দেখি যে এক্স স্কয়ার সমান সমান কি হয়, এক্স গুণ এক্স, তাহলে আমরা বলতে পারি কি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? তারপরে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কিভাবে আসে। এখন এইখানে যদি এই দুইটাকে আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, এ গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কয়ার প্লাস এ বি, আবার বি এর সাথে যদি গুণ হয় এ বি পাচ্ছি প্লাস বি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এভাবেই কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা পাই, তাই না? এখন আমরা যে সূত্রটা জানবো যে এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন যে সূত্রগুলো কিভাবে আসে। আজকের পর থেকে আশা করি এই সূত্রগুলো ইনশাআল্লাহ আপনারা ভুলবেন না। এরপরে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এটাকে যদি আমরা যোগ করি, এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, তো যেহেতু আমাদের এখানে 4ab এর সূত্র লাগছে, আমরা বিয়োগটা আগে বিয়োগ করি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা সূত্রকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসে, এখানে আমাদের বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হচ্ছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে এই এ স্কয়ার আর এই বি স্কয়ার এ বি স্কয়ার কেটে যাচ্ছে, আমাদের এখানে কি থাকে, 4ab থাকে, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার যখন আমরা বিয়োগ করব তখন আমরা 4ab পাই। একইভাবে সেম ভাবে যদি আমরা এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন এই বিষয়গুলা, তাহলে এই সূত্রগুলো কিভাবে আসছে তাহলে আপনারা ভুলবেন না। এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এটাকে আমরা যোগ করি, তাহলে কি হয়, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার এখানে যদি আমরা যোগ করি, যদি আমরা যোগ করি তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাই না? এটা আমরা পেলাম যে এই দুইটা সমীকরণকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে যেহেতু আমরা যোগ করছি তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি একটা লাইন এখানে কম লিখছি, অর্থাৎ আমাদের মেইন যে সমস্যাটা হয় 4ab এর সূত্র এবং এই 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা মনে রাখার টেকনিকটা এখানে আমরা পাবো, সেটা হচ্ছে কি যে কখন আমাদের 4ab হবে, কখন এখানে মাইনাস হবে আর কখন প্লাস হবে।
আপনি খেয়াল রাখবেন, যখন আপনি এ প্লাস বি হোল স্কয়ার থেকে এ মাইনাস বি হোল স্কয়ার বিয়োগ করবেন, তখন আমরা 4ab পাই। আর যখন আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সাথে এ মাইনাস বি হোল স্কয়ার আমরা যোগ করব, তখন আমরা একটা সূত্র পাই 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা যদি এটা ক্লিয়ার হই, তাহলে আমরা একটু লিখবো যে ক্লিয়ার, বেসিক আপনারা ক্লিয়ার আছেন, ক্লিয়ার, একটু ক্লিয়ার লিখে জানাবেন যে আপনারা এই বিষয়গুলো আর আপনারা ভুলবেন না, যে এই সূত্রগুলো কিভাবে আসে, কিভাবে আমরা মনে রাখবো। তো যদি এটা ক্লিয়ার হই, তাহলে আমরা এই ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা এই পিডিএফটা আমি এটা সেভ রাখছি, আপনারা যারা পিডিএফ পেতে চান তারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ স্যার আমি পিডিএফ নিতে চাই, তাহলে আমরা এই ম্যাথগুলো আমরা রেখে দিচ্ছি আপনাদের জন্য, আমরা আপনাদেরকে পিডিএফ গুলো প্রোভাইড করব। আচ্ছা, হ্যাঁ আমি এটা রেখে দিচ্ছি যাতে আপনাদের কাছে আমি পরবর্তীতে দিতে পারি। হ্যাঁ, এখন আমরা এই ম্যাথটা সলভ করব। আমরা এটা বুঝতে পারছি যে 4ab এর সূত্র আমরা কিভাবে পাবো, যেহেতু আমাদের এখানে 4ab এর সূত্র আসছে। তাহলে 4ab এর ক্ষেত্রে আমরা কি জানি যে a প্লাস বি হোল স্কয়ার সাথে যদি a মাইনাস বি হোল স্কয়ার কে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা 4ab পাই, তাই না? তো যেহেতু আমাদের xy আছে, 4ab পাই, xy আকারে দেখাচ্ছি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমি xy দিয়ে লিখে দিচ্ছি x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান এই মাইনাসটা যদি এই সাইডে চলে আসে, তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা সূত্রের মানটা বসাতে পারি। এখানে মানটা আমাদের দেওয়া আছে কি 2a স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 24। এখন এটা কত আসে 24 দুগুণ 48, সরি 96, 4 আর 96 সমান সমান 100। তাহলে আমাদের আনসার কত আসছে 100। সবাই ক্লিয়ার কি? হ্যাঁ, পিডিএফ চাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা পিডিএফ চান আমি এটা রেখে দিচ্ছি, এভাবেই আপনারা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমি পোস্ট করে দিব, আপনারা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। মোহাম্মদ গোলাম রব্বানী, দিন ইসলাম স্যারকে এই প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি দেখতে চাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দিন ইসলাম স্যার ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং ক্লাস নেবেন আশা রাখি, ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকে বেসিক যে আলোচনাগুলো সেগুলো করে আসছি। সেকেন্ড কোশ্চেনে চলে আসি আমরা, 2 নম্বর কোশ্চেনে, যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এখানে আমাদের আসছে যে ভগ্নাংশের যে প্রকারগুলো আছে সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু এই কোশ্চেনের আনসার আমরা দিতে পারবো। তাহলে আমরা শিখবো যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, কোনটা প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশের প্রকারগুলো আমরা। তো হ্যাঁ, লিজা আক্তার আমাদেরকে আগেরটা আনসার করতে পারছেন, সামিয়া ইসলাম, কেয়ার সুজনকে মেনশন করেছেন, সামিয়া ইসলাম। হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দিবেন। আজকের ক্লাসে কিন্তু অসংখ্য বেসিক আলোচনা হবে এবং ইউনিক কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আসলে ভগ্নাংশ, তাই না, এই ভগ্নাংশ আসলে কত প্রকার। ভগ্নাংশ হচ্ছে প্রধান 3 প্রকার। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ এই 3 প্রকারের ভগ্নাংশ কিন্তু আমরা পাই। এখন প্রকৃত ভগ্নাংশ কারা সেটা আমরা একটু দেখি। যাদের লব বড় হর ছোট, তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ লব ছোট, হর বড়। মিশ্র ভগ্নাংশ আসলে কি? একটি প্রকৃত ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে, প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা একটু উদাহরণগুলো দেখি যা আসলে কেমন হয়। যদি একটি ভগ্নাংশের লব বড় হয়, তাহলে লব বড় হয় কেমন হবে, যে 5/2 এমন হয়, যে এখানে লবটা আমাদের বড়, হরটা ছোট। যদি লবটা ছোট হয় অর্থাৎ 2/5 যদি হয়,
তাহলে আমাদের এখানে লবটা ছোট হর বড়, উপরে ছোট নিচে বড়, তাহলে সেটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। এবং একটি পূর্ণ সংখ্যার সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ যদি অ্যাটাচড হয়, যেমন 2, যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ, তো প্রকৃত ভগ্নাংশের নিয়ম কি, যে আমাদের এটা উল্টাই গেছে আমাদের, সরি, লব ছোট হর বড়, উল্টাই গেছে, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড় হবে, লব ছোট হর বড়, পুরোটাই উল্টাই গেছে, 2/5, অর্থাৎ লব ছোট হর বড় 5/2। তাহলে এইখানে আমাদের প্রকৃত ভগ্নাংশের সাথে লব বড় হর ছোট। তাহলে এইখানে আমাদের প্রকৃত ভগ্নাংশের সাথে, তাহলে প্রকৃত ভগ্নাংশে কি হয়, আমাদের লব ছোট হয় হর বড় হয়, এটাই হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আমরা একটু আবার খেয়াল করব, ভগ্নাংশ প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের কি হবে, লব ছোট হবে। আমরা একটু খেয়াল রাখবো, ছোট থেকে শুরু হবে, যে ছোট বড়, তাহলে লব ছোট হর বড় হলে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি হবে, যে লব বড় হবে, উল্টাটা লব বড় হবে হর ছোট হবে। আর মিশ্র ভগ্নাংশ কি হবে, একটি পূর্ণ সংখ্যার সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ অ্যাটাচড হয়, অর্থাৎ লব ছোট হর বড়, তাহলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু আমরা ইজিলি এখন দিতে পারবো, যেহেতু আমাদেরকে বলছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হবে, লব বড় হর ছোট। তাহলে অপশনে আমাদের কোনটা লব বড় আছে, অর্থাৎ এই যে অপশনটা, অর্থাৎ 1 নম্বরে লব বড় আছে হর ছোট আছে, এটা বড় এটা ছোট, তাহলে একটাই আমাদের আনসার। আর বাকিগুলো দেখেন এটা প্রকৃত ভগ্নাংশ, এই 3টাই আমাদের প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেন, এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের ছোট, লবটা ছোট আছে নিচের থেকে, এটা হচ্ছে আমাদের হর, এটা আমাদের লব, তাহলে নিচের থেকে যেহেতু আমাদের সবগুলো জায়গায় আমাদের বড় আছে লব, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। ওকে, হ্যাঁ, আপনারা অসংখ্য ভাই বোন কিন্তু আপনারা আনসার দিতে পারছেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আর আপনারা যারা পিডিএফ পেতে চান একটু কমেন্টে জানাবেন, যে এই পিডিএফ গুলো আমি সেভ রেখে দিচ্ছি, তো আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনের আনসার কি হবে। কোশ্চেন দেখতে সহজ, কিন্তু আমরা শিখবো, একেবারে বেসিক থেকে শিখবো, যেন কঠিন আনসারগুলো যেন আমরা সহজে দিতে পারি। আমাদের পিডিএফ পেতে আপনারা আমাদের যে পিং করা যে গ্রুপটা থাকবে, সেই গ্রুপ থেকে আপনারা যুক্ত হয়ে যাবেন। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ গুলা দিয়ে দেব, আমাদের যে ক্লাসগুলো হবে আমরা এটা পিডিএফ গুলা দিয়ে দেব। আমরা এখানে একটু দেখবো যে কোনটি বড়, আমরা একটু আনসার করি, এটা খুব সহজ। হ্যাঁ, সামিয়া ইসলাম, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আপনারা এই বিষয়গুলো কিন্তু অনেকে ভুলে যান, আমি ক্লিয়ার করে দিলাম। এমডি হাবিবুল বাশার 55 আনসার করছেন, হ্যাঁ। মাহাদি হাসান খ আনসার করছেন, হ্যাঁ। তো আমরা কিভাবে আনসারটা করতে পারি আমরা একটু সেটা দেখব, যে দশমিকের পরে আমরা 2 ভাবে চিন্তা করতে পারি। যখন আমাদের একটা ডিজিট থাকে দশমিকের পরে, তখন তো আমরা খুব সহজেই ইজিলি বের করতে পারি। 5 থাকলো, 7 থাকলো, 3 থাকলো, এভাবেই যদি থাকে, তো দশমিকের পরেই যে সংখ্যাটা বড় হয় সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি যে বড়। তাহলে আমাদের কি চিন্তা করতে হবে, যে অপশনে যে অপশনগুলো থাকবে সবগুলোর ডিজিট আমাদের দশমিকের পরে এই ডিজিট সংখ্যাগুলো সমান করতে হবে। এখন যদি আমরা দেখি যে এর এই সংখ্যাগুলোর ভিতরে কোনটা বড়, আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি, এটা 5, 50, 25, 55, তাহলে এই সংখ্যাটা আমাদের হচ্ছে আনসার। হ্যাঁ, এমডি সাইফুল ইসলাম আনসার করছেন 3 ঘ, আফসানা আঞ্জুম আনসার করছেন 55, এস এম মাসুম আনসার করছেন, সময় লিপিকার আনসার করছেন, জাহাঙ্গীর আলম আনসার করছেন, শাপলা সুলতানা আনসার করছেন, এসবি আনসার করছেন, কিছুটা রহস্যময় আনসার করছেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই পেরে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী অঙ্কে আসি। 4 নম্বর কোশ্চেনে আনসার কি হবে। এইখানে কিন্তু অনেকের কনফিউশন আছে, দেখ
এটা কিন্তু একটা বেসিক, তাই না? লসাগু এবং গসাগু এই বেসিকটা অনেকেরই সমস্যা। আশা করি ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে আমি যে আলোচনাটা করব সেটা দেখবেন, আজকের দিন পর থেকে আপনার এই লসাগু গসাগু নিয়ে আর ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে লসাগু আসলে বিষয়টা কি। লসাগু, লসাগু, এখন এটাকে আমরা ইংলিশে দেখব যে এর ইংলিশ নেমটা কি। আমরা সবসময় একটু ইংলিশ নেমটা মনে রাখবো। লসাগু মানে হচ্ছে লংগেস্ট কমন, লংগেস্ট কমন মাল্টিপল। তাহলে এটার মানেটা কি? লংগেস্ট, সরি লোয়েস্ট, লোয়েস্ট মানে হচ্ছে সব থেকে ছোট, কমন মানে হচ্ছে সাধারণ, মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। এখন গুণিতকটা কি সেটা আমরা দেখব। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে লসাগুটা কি। লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট মানে হচ্ছে সব থেকে ছোট, কমন মানে হচ্ছে সাধারণ, মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। তার মানে একাধিক সংখ্যার ভিতরে যে সব থেকে ছোট যে মাল্টিপলটা আছে, গুণিতকটা আছে, সেটাই হচ্ছে আমাদের লসাগু হয়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে বিষয়টা কেমন হয়। গুণিতকটা কি আসলে? গুণিতক হচ্ছে যে একটি সংখ্যাকে আমরা একটু দেখি, উদাহরণটা দেখি। 2, 4, 8 এই তিনটা সংখ্যাকে যদি আমরা দেখি, এখন গুণিতক হচ্ছে একটি সংখ্যাকে এক থেকে যতগুলো সংখ্যা দিয়ে আপনি গুণ করতে পারবেন, অর্থাৎ একটি সংখ্যাকে তার সাথে অন্য যে কোনো সংখ্যা দিয়ে আপনি যতবার গুণ করবেন ততবারই হচ্ছে আমাদের গুণিতক বের হবে। ঠিক আছে? এই দুই সংখ্যাকে আমরা কি কি দিয়ে গুণ করতে পারি? ধরুন আমরা 1 দিয়ে গুণ করলাম, তাহলে 2 1 কে 2, 2 দিয়ে গুণ করলাম 2 2 4, 3 দিয়ে গুণ করলাম 6, 4 দিয়ে গুণ করলাম 8, 5 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করলাম 6, 8 2 16, ধরলাম এরকম বেরোলো অনেকগুলা। অর্থাৎ এই দুই সংখ্যাটাকে আপনি তার সাথে যে কোনো সংখ্যা দিয়ে যতবারই গুণ করবেন ততবারই আমাদের কি বের হবে? আমাদের এই গুণিতক বের হবে। তাহলে 4কে যদি আমরা গুণ করি, 1 দিয়ে গুণ করি 4 বের হয়, 8 বের হয়, 2 দিয়ে 3 দিয়ে 3 4 12, 4 4 16, আমরা একটু কম লিখি, 8 2 16, 3 8 24, এভাবে আর কি। তার মানে এই সংখ্যাটাকে আমরা যতগুলো সংখ্যা দিয়ে আমরা গুণ করে বসাবো এগুলো সবাই হচ্ছে গুণিতক। এখন আমাদের লোয়েস্ট কমন, তো এটার ভিতরে সব থেকে লোয়েস্ট কমন আছে কোনটা? লোয়েস্ট যে কমনটা আছে দেখুন সবার ভিতরে আছে, 16 আছে সবার ভিতরে এই 16 সংখ্যাটা কিন্তু সবার ভিতরে আছে। তাহলে আমরা বলতে পারি এই 16ই হচ্ছে এটার, এই সংখ্যাগুলোর হচ্ছে লসাগু। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ কি বের করছি? গুণিতক বের করছি। তো একাধিক সংখ্যার ভিতরে যে লোয়েস্ট যে কমন যে মাল্টিপলটা থাকবে, মানে গুণিতকটা থাকবে লোয়েস্ট সবার ভিতরে কমন, সেটাই আমাদের হচ্ছে লসাগু। এখন আমরা দেখব গসাগুটা আসলে কি। গসাগুটা কি হবে আমরা সেটা দেখব। গসাগুটা দেখব। গসাগু, গসাগু। এখন গসাগুকে আমরা ইংলিশে কি বলি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট মানে বড়, সব থেকে বড়, সর্বোচ্চ বা বড়, কমন মানে হচ্ছে সাধারণ, আর ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক। এখন এই গুণনীয়কটা কি সেটা আমরা দেখব। তাহলে আমরা আগে যেমন তিনটা সংখ্যা লিখছি, 2 লিখছি, 4 লিখছি, 8 লিখছি, তাই না? এখন
আগে হচ্ছে সবসময় চিন্তা করবেন মাল্টিপল হচ্ছে এটা রেঞ্জ নাই, অর্থাৎ গুণিতকটা হচ্ছে যে এটা আনলিমিটেড, আর গুণনীয়কটা হচ্ছে একটা রেঞ্জ আছে, অর্থাৎ এই সংখ্যাটাকে যতগুলো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায়। এখন 2কে আপনি কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন? 2কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 2 দিয়ে ভাগ করতে পারবেন। আবার এই 4কে আপনি কি কি সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারবেন? 1 দিয়ে পারবেন, 2 দিয়ে পারবেন, যেহেতু 2 দুগুণ 4, আবার 4 দিয়েও পারবেন, 4 1 4। আবার এই 8 সংখ্যাটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? কি কি দিয়ে? আমরা 1 দিয়ে পারি, 2 দিয়ে পারি, 4 দুগুণ 8, 4 দিয়ে পারি, আর 8 1 8, অর্থাৎ এতগুলো সংখ্যা। তো যেহেতু আমাদের বলছে যে সর্বোচ্চ কমন সাধারণ গুণনীয়ক, এখন আমরা গুণনীয়ক পেয়ে গেলাম যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় এ সবাই হচ্ছে এটা গুণনীয়ক। তাহলে 2 এর গুণনীয়ক কি আছে? 1 আছে, 2 আছে। 4 এর গুণনীয়ক কি আছে? 1 আছে, 2 আছে, 4 আছে, এভাবে। এটার ভিতরে কমন কে আছে? সব থেকে বড় কমনটা কি আছে? তাহলে আমরা দেখি সব থেকে কম আছে এই বড় কোনটা? 2। তাহলে সবার ভিতরে 2 আছে, তাহলে 2 হচ্ছে আমাদের গসাগু, তাই না? 2 হচ্ছে আমাদের গসাগু, গসাগু। আশা করি ইনশাল্লাহ আপনাদের আজকের এই সমস্যাটা দূর হবে, এই যে লসাগু গসাগুর সমস্যাটা। তাহলে এখানে আনসারটা কি হবে? লসাগু এর পূর্ণ রূপ কি হবে? আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে এটার আনসারটা কি হবে, যে লসাগু। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে লোয়েস্ট কমন মাল্টিপল। আর লোয়েস্ট কথাটার আরেকটা এখানে আমাদের যেভাবে আসছে, লঘিষ্ঠ। লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানেই হচ্ছে ছোট, ছোট। আর গরিষ্ঠ মানেই হচ্ছে বড়, গরিষ্ঠ। গরিষ্ঠ মানেই হচ্ছে বড়, ঠিক আছে? তো যেহেতু এটা লোয়েস্ট, ছোট, তাহলে আমাদের হবে লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক গ আমাদের আনসার। ক্লিয়ার? আপনারা যদি 4 ক্লিয়ার হয়ে থাকেন একটু ডান লিখেন তো, যে 4 ডান, 4 ডান, 4 ডান লিখে একটু কমেন্টে জানান, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব যে আপনারা এই কোশ্চেন ক্লিয়ার। হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু আমেনা বেগম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, আপনারা যদি এই বিষয়টা একটু বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন যে স্যার ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, শাইন ইসলাম ক্লিয়ার, সবাই একটু কমেন্টে জানান। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, হ্যাঁ। মল্লিকা শিল্পী 4-এর এ আনসার করছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার, সবাই ক্লিয়ার আছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 5 নম্বরে আমরা চলে আসি। হ্যাঁ, 5 নম্বর কোশ্চেনে আনসার করব। তার মানে আমরা এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা একাধিক বেসিক বিষয়গুলো আমরা জানতেছি। আমরা যে শুধু কোশ্চেন সলভ করতেছি তা কিন্তু বিষয় না। কোশ্চেন আমাদের জাস্ট একটা, যে কোনো কোশ্চেন আসলে আমরা আনসার করতে পারবো। আমরা সবসময় বেসিকটা ক্লিয়ার রাখবো। শর্টকাট যেখানে প্রয়োজন সেখানে আমরা শর্টকাট ইউজ করব, যেখানে বেসিক প্রয়োজন বেসিকটাকে আমরা প্রায়োরিটি দেবো। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ রোকসানা আক্তার, অনেকগুলো মেনশন করছেন। হ্যাঁ, সবাই কিন্তু ডান। তাহলে 5 নম্বর কোশ্চেন আনসার কি হবে? বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? আসলে একটা বৃত্ত জিনিসটা কি, এই বৃত্ত জিনিসটা কি সেটা আমরা একটু দেখব, যে আসলে বৃত্ত কাকে বলে। একটু আমরা খেয়াল করব যে কোন একটি এটাকে কি বলে? বিন্দু বলে, তাই না? জ্যামিতির ভাষায় এটাকে কি বলে? বিন্দু। তাহলে কোন একটি বিন্দুকে কেন্দ্র করে যদি অন্য আরেকটা বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে, এই সমান দূরত্ব যদি বজায় রেখে ঘুরতে থাকে, সমান দূরত্ব বজায় রেখে যদি ঘুরতে থাকে, কোন একটি বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে যদি ঘুরতে থাকে, তাহলে সে যে চিত্রটা অঙ্কিত হয় সেটাকে কি বলে? বৃত্ত। বৃত্ত, তাই না? আবার একটু দেখি, যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে অন্য আরেকটা বিন্দু যদি সমান সমান দূরত্ব বজায় রেখে যদি চলতে থাকে, তাহলে এই টোটাল আকৃতিটাকে কি বলে? আকৃতি। আকৃতিটাকে বলে বৃত্ত। আর এই টোটাল এটাকে কি বলে? দূরত্ব বা পথ, চলার পথ। চলার পথকে বলবে কি? পরিধি, তাই না? চলার পথ অথবা সেটাকে বলবে পরিধি বা দৈর্ঘ্য। চলার পথকে কি বলবে? পরিধি, পরিধি অথবা দৈর্ঘ্য। ঠিক আছে? ওকে। যে একটি বৃত্তের এই যে এটাকে কি বলবে? কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা সমান দূরত্ব বজায় রেখে যদি এই সার্কেল ঘুরতে থাকে, যে আকৃতিটা তৈরি হবে সেটাকে বলবে বৃত্ত। আর এই পথটাকে কি বলবে? টোটাল
এটাকে বলবে হচ্ছে পরিধি। এখন এটার একটা মাপ আছে, সেটা কি, যে 2πr, অর্থাৎ বৃত্তের এটা পরিধি। আবার এটাকে কি বলবে, আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তাই না? কোন একটি নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোন বৃত্তের পরিধির কোন একটি বিন্দুতে যে রেখা অঙ্কিত হয় সেটাই আমাদের হচ্ছে কি বলবে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে টোটালটাকে কি বলবে, অর্থাৎ এই বৃত্তের পরিধির এক বিন্দু থেকে কেন্দ্রমুখী বরাবর যদি কোনো একটি রেখা আমরা অঙ্কন করি সেটাকে কি বলবে, ব্যাস। ব্যাস। ব্যাসের আরেক নাম আমরা জানি কি, সেটা হচ্ছে জ্যা, তাই না? আমাদের এই অপশনের সকল আলোচনা কিন্তু আমরা এখানে করে ফেলাচ্ছি এই বেসিক দিয়েই। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে বৃত্তের কেন্দ্রমুখী বরাবর যে ব্যাসের আরেক নাম কি, সেটা হচ্ছে জ্যা। আবার একটি বৃত্তের একাধিক জ্যায়ের ভিতরে সব থেকে বড় জ্যা কোনটা, যেটা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে একটা বৃত্তের, সেটাই হচ্ছে সব থেকে বড় জ্যা। তাহলে জ্যাটা কি, একটি বৃত্তের পরিধির যে কোনো এক বিন্দু থেকে অপর বিন্দুতে যে কোনো একটি রেখা যদি আমরা অঙ্কন করি, এদিক এদিক সবাই হচ্ছে জ্যা, এটা সবাই জ্যা। কিন্তু কেন্দ্র বরাবর যে জ্যাটা অতিক্রম করবে এটাকে আমরা একদিকে বলতে পারি ব্যাস, আবার এটাকে আমরা জ্যা বলি। এই জ্যাটা হচ্ছে বৃহত্তম জ্যা, ঠিক আছে? বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা কোনটা, যেটা কেন্দ্র দিয়ে গমন করে সেটা। এখন এখানে আমাদের আরেকটা অপশনে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে চাপ। আমরা মোটামুটি জ্যা আলোচনা করছি, ব্যাস আলোচনা করছি, পরিধি আলোচনা করছি, এখন আমরা চাপটা কি সেটা একটু দেখব। একটি বৃত্তের চাপ হচ্ছে যে এই পরিধির যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে যে কোনো নির্দিষ্ট একটি বিন্দু দূরত্ব, এতটুকু দূরত্ব হচ্ছে এখান থেকে দূরত্ব পর্যন্ত, এটাকে বলবে বৃত্তচাপ। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের আনসার কি হবে, পরিধি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসব। 6 নম্বর কোশ্চেনের আনসার কি হবে, আপনারা একটু আনসার করবেন। হ্যাঁ, নেট প্রবলেম শুরু, অনেকের নেট প্রবলেম হচ্ছে। পরিধি, আফসার উদ্দিন হাওলাদার আনসার করছিলেন পরিধি। মাহি নেট প্রবলেম শুরু। হ্যাঁ, অনেকেরই হয়তো নেট সমস্যা আছে। শাহিন ইসলাম স্যার, বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি কেন বলে? আমার মতে ব্যাস হয়। কেন ব্যাস হবে? বৃত্তের পরিধি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দু, এই যে বিন্দু, তার সমান দূরত্ব বজায় রেখে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে পরিধি বলে, ঠিক আছে? আর ব্যাস হচ্ছে দৈর্ঘ্যকে পরিধি বলে। আমার মতে ব্যাসটা হচ্ছে এই যে কেন্দ্র বরাবর, বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখা অঙ্ক চলে যায় সেটাকে বলে ব্যাস। দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোনটি বর্গ সংখ্যা নয়? এই প্রশ্ন আনসার খুব সহজে আপনারা দিতে পারবেন যে কোনটি বর্গ সংখ্যা নয়। খুব ইজি কিন্তু এই আনসার, সবাই করবেন। জেরিন আক্তার আনসার করছেন 5। হ্যাঁ, সবাই এটা পারবেন। ক্লিয়ার? মাহি ক্লিয়ার। এমএসটি কুলসুম আনসার করছেন কিছুটা রহস্যময়। 6 গ আনসার করছেন। খুব বেশি এখানে আলোচনা নাই, তারপরেও আমি মোটামুটি এখানে দেখাই যে পূর্ণ বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা, তা আমরা যে সকল সংখ্যাকে আমরা বর্গমূল করতে পারি, বর্গমূল করতে পারি, অর্থাৎ এটা আমাদের 1 হচ্ছে, এটা আমাদের কত হচ্ছে, 2 হচ্ছে, এটা আমাদের একটা দশমিক মান আসছে, দশমিক মান আসবে, এটা আমাদের 3 আসছে, তাহলে আমরা বলতে পারি যে বাকি সবাই হচ্ছে বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। আমরা একটু ছোট করে আলোচনা করি যে পূর্ণ বর্গ সংখ্যা আসলে কারা আছে। আমরা যদি 1 কে স্কোয়ার করি তাহলে 1 পাই, 2 কে যদি আমরা স্কোয়ার করি 4 পাই, 3 কে যদি আমরা স্কোয়ার করি 3 3 9 পাই, যদি আমরা 4 কে স্কোয়ার করি 16 পাই, 5 কে স্কোয়ার করি 25 পাই, 6 কে স্কোয়ার করি 36 পাই, 7 কে স্কোয়ার করি 49 পাই, 8 কে স্কোয়ার করি 64 পাই, 9 কে স্কোয়ার করি 81 পাই। তার মানে আমরা এখানে যদি বুঝি যে আসলে পূর্ণ বর্গ সংখ্যা কারা, 1 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা,
4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাই না? এই ডান পাশের যে সংখ্যাগুলো এরা সবাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে যদি দেখি 1 আছে, 2 আছে, 3 আছে, এই যে আমাদের এখানে 9 আছে, 1 আছে, 9 আছে, 4 আছে, তাহলে 1 4 3, এই 1 4 9 এই তিনটা সংখ্যাই মোটামুটি আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা 9। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 7 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে, যে দুইটি সংখ্যার বর্গের অন্তর যদি 3 হলে সংখ্যা দুইটি কত? দুইটি সংখ্যার বর্গের অন্তর এখানে আমাদের বলছে যে দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হবে। তাহলে আমরা জানি যে অন্তর মানেই হচ্ছে বিয়োগ, অন্তর মানেই হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের আনসার কি হবে একটু সবাই দিবেন, যে 7 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? সবাই 6 এর উত্তর দেয়, আমি দেই 5 নাম্বার। আচ্ছা, শাবনুর আক্তার আমাদের আগের প্রশ্ন আনসার করছেন, বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, সারা বাংলাদেশে কিন্তু আমাদের লোডশেডিং একটা মহা সমস্যা, তাই না? অনেকেই কিন্তু আমাদের পড়াশোনা যারা অনলাইনে ক্লাস করে তাদের একটু সমস্যা হচ্ছে, তো সব সময় তো অগ্রগামী থাকেন, এখন না হয় একটু ধীরে ধীরে এগিয়ে আসেন। ওকে, এমডি হাবিবুল বাশার রাসেল আনসার করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা একটু আনসার করবেন, আমরা একটু দেখি যে আসলে এটার বেসিক থেকে আমরা একটু আগে এখান থেকে খুঁজে আসি। এখানে কি বলছে যে দুইটি সংখ্যার, তা আমরা এটা একটু দেখি যে দুইটা সংখ্যা, তো অন্তর যখন আসে আমরা সবসময় দেখি কি অন্তর মানেই তো বিয়োগ, তাহলে বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তো এইখানে বড় দুইটা করে সংখ্যা দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা কি আছে 9, তার স্কয়ার করলাম, বিয়োগ করলাম, অন্তর। তাহলে যদি 9 নং 81, তাহলে 81 থেকে এখানে কত, 4 4 4 16, 16, তো আমাদের আনসার কত আসে? একটা বড় মান আসছে, যেহেতু আমাদের 3 করতে হবে। তারপর আমরা দেখি কত আসে, যে 9 নং 81, 4 4 16, 6, আচ্ছা, তাহলে আসে 70, 65, 65, 65 আসছে। এটাকে যদি আমরা 2 তার স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর স্কয়ার সমান সমান 2 দুগুণ 4 মাইনাস হচ্ছে 1 সমান সমান আমাদের 3 আসছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটা বর্গের আমাদের আনসার আমরা চলে আসছে, এখানে আমাদের আনসার চলে আসছে। একইভাবে এটা যদি আমরা করি তাহলে এরকম আসে। তো যেহেতু আমাদের একটা ছোট মান দেওয়া আছে, আমাদের খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু আমরা আরো একটি বেসিক আমরা দেখব, যে দুইটা ক্রমিক সংখ্যার যদি আমরা বর্গ করি, বর্গের অন্তর করি, যেমন 3 তার স্কয়ার মাইনাস ধরুন 4 মাইনাস হচ্ছে 3 তার স্কয়ার, 4 আর 3 এই দুইটা সংখ্যা, এদের অন্তর আসলে কত আসে? 4 4 16 আসছে, মাইনাস 3 3 9 আসছে, তাহলে আনসার কত আসে? 7। এখন এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, 4 আর 3 7 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে দুইটা ক্রমিক সংখ্যাকে যোগ করলে যে রেজাল্ট আসে, ওই সেম দুইটা সংখ্যাকে বর্গ করে তার অন্তর করলে সেম রেজাল্ট আসবে অলওয়েজ, এই সংখ্যাটা অলওয়েজ সেম আসবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যোগ করেও আপনি বসাতে পারবেন 2 আর 3, কারণ আমরা জানি কি যে দুইটা ক্রমিক সংখ্যার, এই যে আমরা দেখলাম যে 4 আর 3 এদের বর্গ করলাম, বর্গের অন্তর করলাম, যে রেজাল্ট আসছে এই দুইটা সংখ্যাকে সরাসরি যদি আমরা যোগ করি একই রেজাল্ট আসে। তাহলে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর করলে যেটা আসবে রেজাল্ট, ওই অরিজিনাল দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি একই রেজাল্ট আসবে। এটা আপনি সবসময় আসবে, আপনি অন্য যে কোনো সংখ্যা দিয়েও আপনি দেখবেন। ধরুন আপনি 5 6, এটা 5 হচ্ছে আমাদের 11 আসে, যদি আমরা যোগ করি আমাদের 11 রেজাল্ট আসে। আপনি এটাকে যদি বর্গ করেন, 6 মাইনাস হচ্ছে 5, আমাদের একই রেজাল্ট আসবে, 6 6 36 মাইনাস হচ্ছে 5 5 25, 36 থেকে যদি আমরা 25 বিয়োগ করে আমরা 11 পাচ্ছি, এটা অলওয়েজ পাবেন। এবং এই দুইটা সংখ্যাকে আপনি যোগ করলে 11 পাচ্ছেন। আমরা
বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। তিথি ইসলাম আমাদের আনসার করছেন খ। মাহি আনসার করছেন, এমডি আফসারউদ্দিন আনসার করছেন, মাহমুদুল হাসান আনসার করছেন, এসবি আনসার করছেন, হালিমা জাহান আনসার করছেন। অসংখ্য ধন্যবাদ। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে আমাদের খ। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আপনারা যারা আমাদের পিডিএফ নিতে চান, অবশ্যই আমাদের যে পিং করা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারে আপনারা যুক্ত হবেন, তাহলেই কিন্তু আমরা রেগুলার বেসিস যে ক্লাসগুলো নিচ্ছি, বা আমি সবগুলো সেভ করে রাখছি, সবগুলাই সেভ করে রাখছি, যাতে আপনারা এই ম্যাথগুলা পরবর্তীতে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। এবং একই সাথে এই আসন্ন যে সমাজসেবার যে পরীক্ষাগুলো আছে, সবগুলো পরীক্ষার প্রিপারেশনটা যেন আপনি সুন্দরভাবে এডিটোরিয়াল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা নিতে পারেন। আর যারা সমাজসেবার যদি ভর্তি ইন্টারেস্টেড থাকেন, এমএস অথবা জিএস লিখে কমেন্ট করলেই কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে 999 টাকা, এবং সাথে বই পাচ্ছেন, সাথে বই ফ্রি পাবেন কোরিয়ারের মাধ্যমে। এককালীন পেমেন্ট করলে আপনি এখানে পেয়ে যাবেন, এবং এখানে ক্লাস পাচ্ছেন, অসংখ্য ক্লাস পাচ্ছেন। পরীক্ষার আগে আমরা এই ব্যাচ শেষ করে দেব। ঠিক আছে, প্রায় 75টার মতো ক্লাস পাবেন। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি এত টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। 5 বছর বয়সে ছেলে কত টাকা পেলেন? দেখুন, এই অঙ্ক কিন্তু খুব সহজ। আপনি একেবারে সহজ করে ভাবেন যে বলছে কি, যে এক ব্যক্তির তার পুত্রদের মাঝে কিছু টাকা বিতরণ করবে, এবং উনি দেখলো যে বয়স অনুপাতে ভাগ করলেন, বয়স অনুপাতে ভাগ করে দিলেন। তো কে কত পেল সেটা আমরা বের করতে পারি, কিন্তু চাইছে কি যে ছোট ছেলে, অর্থাৎ ছোট ছেলে কত টাকা পেল। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে এক একজন আসলে কত টাকা, মানে অনুপাত, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো আমরা একটু যোগ করে দেখি যে কে কত অংশ পাচ্ছে। অনুপাতগুলোর যোগফল, যে অনুপাতের যোগফল, যোগফল কত আসে? 5 যোগ 7 যোগ 9, 7 5 12 আর 9 21, তাই না? আমাদের অনুপাতের যোগ আসছে 21। তাহলে এক একজন কত অংশ করে পাচ্ছে? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একজন পাচ্ছে 21-এর 5 অংশ, আর একজন পাচ্ছে 21-এর 7 অংশ, আর একজন পাচ্ছে 21-এর 9 অংশ, অর্থাৎ 3 জন 3টা অংশ পেল। এখন এইখান থেকে যদি আমাদের কোশ্চেন করে যে ছোট ছেলে পাইলো না মেজো ছেলে পাইলো না বড় ছেলে পাইলো, আমরা যে কোনোটাই আনসার করতে পারবো। তো মোট টাকা হচ্ছে কত সেটা, তাহলে এই ছেলে কত পাচ্ছে আমরা সেটা এইভাবে বের করতে পারি যে 4200 গুণ 5/21, এটা হচ্ছে প্রথম ছেলের অংশ। দ্বিতীয়টাও আমরা একইভাবে দেখতে পারি যে 4200 গুণ হচ্ছে 7/21, তাই না? বাকিটাও একইভাবে। তাহলে আমাদের যেহেতু একটা সাইজ, আমরা একটা নিয়ে কাজ করি। এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কি 21 42-এর ভিতরে কয়বার যাচ্ছে? 2 বার যাচ্ছে। তাহলে 2 0 0, 5 2 10, অর্থাৎ আমাদের কত আসছে? 1000 আনসার আসছে। তাহলে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। যদি পরীক্ষায় অন্যগুলোও আসে, আমরা এভাবেই কিন্তু বের করব। এই 21 এখানেও 2 বার যাচ্ছে, 2 0, 7 2 14, তার মানে একজন 1400 পাচ্ছে। 1400 এখানে কত পাচ্ছে? 4200 গুণ হচ্ছে 9/21, তাহলে এখানে আমাদের কত আসছে? 200, 9 2 1800 টাকা। তাহলে 3টা ভাই কে কত পেল? একজন 1000 পাইলো, একজন 1400 পাইলো, একজন 1800 পাইলো। 3 জন। পরীক্ষার খাতে যেভাবে আসুক আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা ক্লিয়ার আছি কি? 8 পর্যন্ত ক্লিয়ার? 8 ডান? একটু কমেন্ট করেন তো আপনারা যে 8 ডান। 8 পর্যন্ত আপনারা ডান, সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই? যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, এগুলো অবশ্যই ছোট ছোট ম্যাথ, আর আমি চেষ্টা করছি আপনাদেরকে ভেঙে ভেঙে ক্লিয়ার করে বোঝানোর জন্য। আশা করি আপনাদের সমস্যা থাকার কথা সুমি এত সহজ হবে। সবাই একটু কমেন্টে জানান যে আপনারা এটা ডান, 8 ডান। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। 9 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? জি ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আমিনুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আমরা এই কোশ্চেন আনসার কি হবে আমরা একটু সবাই কমেন্টে জানাবো। যে 3টি 5 টাকায়
কিনে 5টি 9 টাকায় বিক্রয় করলে শতকরা কত হবে? এই অঙ্ক কিন্তু খুবই, একদিকে যেমন খুবই কঠিন, তো যে জিনিস যত বেশি কঠিন সেই জিনিসের কিন্তু সহজ আবিষ্কার পৃথিবীতে বের হয়, তাই না? তো ম্যাথ কেন আবিষ্কার আমরা করতে পারবো না? যেখানেই কঠিন সেখানেই আমাদের সহজ কিছু ভাবনা আমরা চলে আসে, তাই না? পৃথিবীতে অনেক কিছু কঠিন ছিল একটা সময়, এখন অনেক সহজ হয়ে গেছে। তো ম্যাথ কেন আমরা সহজ করতে পারবো না? হ্যাঁ, অনেকেই ক্লিয়ার করে দিচ্ছেন। হ্যাঁ, কিছুটা রহস্যময় আলহামদুলিল্লাহ ক্লিয়ার, রুকসানা আক্তার ক্লিয়ার, সাইফুল ইসলাম, সময়ের লিপিকা সবাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। দেখুন, এই অঙ্ক আপনারা হয়তো অনেকে এক এক রকম ভাবে শিখেন। আপনি একটা শর্টকাট শিখবেন, কিন্তু শর্টকাটে যদি আপনাকে শর্টে ফেলায় দেয়, বিপদে ফেলায়, আপনি তেমন শর্টকাট করবেন না। এখানে আরেকটা শর্টকাট আসে, আমি বেস্ট শর্টকাটটা দেখাচ্ছি। এটা শর্টকাটটা, আপনি এটা বেসিক দেখুন। এখানে আমাদের কি আছে যে 3টি, এটা পরিমাণ আর এটা টাকা। তো আবার এটা পরিমাণ, এটা টাকা, এভাবেই যখন একটা পরিমাণ মানে দুইটা পরিমাণ দুইটা টাকা আসে, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা বের করতে পারি না, মানে ক্রয় মূল্য। আমরা একটু বের করব ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য। যেহেতু আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি বের করতে পারি, আমরা খুব সহজেই ম্যাথ কিন্তু সলভ করতে পারি। তাহলে ক্রয় মূল্যটা বের করার নিয়ম কি? যে ক্রয় মূল্য, আমাদের অঙ্কে যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে, ক্রয় মূল্য গুণ হচ্ছে বিক্রয় পরিমাণ, বিক্রয় পরিমাণ, পরিমাণ। তাহলে আমাদের ক্রয় মূল্য এখানে কত আছে? 5 টাকা। তাহলে 5 গুণ বিক্রয়ের পরিমাণ কত আছে? 5টা। তাহলে 5 5 25, এটা হচ্ছে আমাদের এত টাকা বের হবে। একটু খেয়াল করবেন, এই ম্যাথটা খুব সহজ। আবার বিক্রয় মূল্য, আমরা যদি বিক্রয় মূল্য বের করি, তাহলে একইভাবে এখানে যদি বিক্রয় হয়, এখানে আপনি বিক্রয় বসাই দেবেন। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আবার ক্রয় পরিমাণ, ক্রয় পরিমাণ, ক্রয় পরিমাণ। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত আছে? 9 টাকা, এখানে 9। ক্রয়ের পরিমাণ আমাদের কত আছে? 3টা, 3। তাহলে 3 নং 27। ঠিক আছে? তাহলে আমরা আসলে কি পেলাম? এত টাকা। দেখুন, আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম। একটু খেয়াল করবেন সবাই, যে যখন এইভাবে আমাদের একাধিক মানে 4টা থাকে, শর্টকাট আর একটা নিয়ম আছে, সেটাও দেখাবো, কিন্তু সেটা কঠিন, মানে ঝামেলা আছে। যদি কোনো কারণে আপনি এটাকে আগুন করে যদি আপনি করেন, কোনো কারণে যদি সংখ্যা এদিক ওদিক ঘোরায় দেয়, আপনি পারবেন না। এটাই হচ্ছে বেস্ট শর্টকাট, যে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমাদের কি করতে হবে? অঙ্কে যে ক্রয় মূল্যটা থাকবে, তার সাথে আমাদের বিক্রয় পরিমাণ, ক্রয় মূল্য বিক্রয় পরিমাণ, আবার বিক্রয় মূল্য ক্রয়ের পরিমাণ, জাস্ট উল্টাটা দিয়ে আপনি কি বের করলেন? যে ক্রয় মূল্যটা বের করলাম আর বিক্রয় মূল্যটা বের করলাম। তো দেখুন, আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে আমাদের লাভ। তাহলে কত টাকা লাভ হলো? তাহলে 27 মাইনাস হচ্ছে 25 সমান সমান 2 টাকা হচ্ছে লাভ হলো, তাই না? এখন তাহলে আমাদের কি চাইছে? যে শতকরা কতটুকু লাভ বা ক্ষতি হবে, শতকরা। তা আমরা জানি কি, যে শতকরা, শতকরা যদি চাই, তাহলে আমরা খুব সহজেই আনসার করতে পারি। সেটা কি, কি পরিমাণ আমাদের লাভ হলো? আমাদের 2 টাকা লাভ হলো। কিসের সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। আমাদের ক্রয় মূল্য কত ছিল? 25 টাকা। 25 টাকা, যেহেতু আমাদের শতকরা চাইছে, আমরা 100 দ্বারা গুণ করব। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই 100-র ভিতরে 25 কয়বার যাচ্ছে? 4 বার। 4 দুগুণ 8, এই 8 টাকা, 8%। ঠিক আছে? এই 8%, 8%। ক্লিয়ার কি? এই অঙ্ক যদি আমরা ক্লিয়ার হই, একটু কমেন্টে জানাবো যে ক্লিয়ার আছি। খুব সহজ, একটু সবাই নোট করে রাখবেন। এভাবেই এই অঙ্কটা যদি আপনারা শর্টকাট করে করেন, শর্টকাট না, এটাই বেসিক, এটাই শর্টকাট, সব থেকে বেস্ট হয়। এখানে আপনি ভুলবেন না। একবার যদি আপনি করেন এ ধরনের অঙ্ক, আর কখনোই ভুলবেন না। শাপলা সুলতান আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকের ক্লাসটি কেমন হচ্ছে একটু মাঝে মাঝে আপনারা একটু কমেন্টে জানাবেন যে ক্লাস কেমন হচ্ছে, আপনারা বুঝতেছেন কি। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আপনারা ক্লিয়ার হচ্ছেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। 10 নম্বর কোশ্চেনে আনসার কি হবে? কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এবং পরিসীমা কত? এর পরিসীমা কত? কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত হবে, সেটা আমাদের বের করতে হবে। বর্গক্ষেত্র, এখানে আমাদের আসছে কি? বর্গক্ষেত্র। সবাই আনসার করবেন। হ্যাঁ, ক্লাস কেমন লাগতেছে সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন, এবং ক্লিয়ারলি আপনারা বুঝতেছেন কি।
আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই আনসার করে দিচ্ছেন। শাবনুর আক্তার আনসার করছেন, সময়ের লিপিকর, হ্যাঁ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। শাহিন ইসলাম অসাধারণ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু দেখি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রটা আসলে দেখতে কেমন হয় আর বর্গক্ষেত্র কি সেটা আমরা একটু দেখি। আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আমরা একটু চিত্র নিই। বর্গক্ষেত্র এখানে আছে, বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, তাই না? তাহলে বর্গক্ষেত্রের কি হয়? বাহুগুলো সমান হয়, প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। তাহলে এটা যদি এ হয়, এটা এ, এটা এ, এটা এ, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, তাই না? অর্থাৎ এ স্কোয়ার, এ গুণ এ। তাহলে বাহু যদি এ হয় তাহলে এ গুণ এ সমান সমান হচ্ছে এ তার স্কোয়ার। এখন এই ক্ষেত্রফল কিন্তু আমাদের এখানে দিয়ে দিচ্ছে, তার মানে এ স্কোয়ার সমান সমান কত দেওয়া? 4। তাহলে এ সমান সমান হচ্ছে 2। তার মানে এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? 2 পেলাম। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। 4টা বাহু থাকে বর্গক্ষেত্রের, তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। যদি যেহেতু আমাদের চাইছে কি পরিসীমা, তাহলে পরিসীমা জিনিসটা কি? যে বাহুগুলোর যোগফল, বাহুগুলোর যোগফল, যোগফল, ঠিক আছে? তাহলে বাহুগুলোর যোগফল, 4টা বাহু আছে, তাহলে 4 দুগুণ 8, আমরা যোগ করেও দিতে পারি 2 যোগ 2 যোগ 2 যোগ 2। এইভাবে না করে আমরা কি 4 দুগুণ 8 বাহুগুলোর যোগফল। আপনি চাইলে 4 গুণ 2 দিতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার কি? তাহলে এই কোশ্চেনের আনসার কি হবে? 8 মিটার, ঠিক আছে? এই কোশ্চেনের আনসার কি হবে? স্যার আপনার গণিত ক্লাস সবসময় অসম্ভব সুন্দর হয়, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শাবনুর আক্তার। হ্যাঁ, এটা সবাই আনসার করে দিচ্ছেন। রুকসানা আক্তার আনসার করছেন, আনাবিয়া ইসলাম আনসার করছেন। আপনারা একটু কমেন্টে জানান তো আজকের নতুন ক্লাস কারা করছেন, নিউ কারা আছেন, একটু নিউ লিখে কমেন্টে জানান যে আজকের এই ক্লাসটি ফার্স্ট দেখতেছেন, আপনার নিউ ক্লাস ভালো লাগছে এমন কেউ যদি থাকেন একটু কমেন্টে জানান যে স্যার নিউ, নিউ লিখে একটু সবাই কমেন্টে জানাবেন যারা নতুন ক্লাস দেখছেন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। 11 নম্বর কোশ্চেন আনসার কি হবে? এইখানে দেখুন আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, তাই না? এই কোশ্চেন আনসার আপনারা দিবেন। আর যারা নিউ আছেন একটু কমেন্টে জানাবেন, আমরা আজকে ফার্স্ট ক্লাস করছি। হ্যাঁ, আমরা এই কোশ্চেনে বেশি সময় নিব না। এখানে আমাদের এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, জাস্ট আমাদের মান দুইটা বসাতে হবে। তাহলে 7-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 2 মাইনাস 3-এর সাথে কত কত গুণ করতে হবে? আমাদের 4। তাহলে 7 দুগুণ 14, 3 4 12, অর্থাৎ 2 আসছে আমাদের আনসার। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে 2। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, নিউ, অনেকেই কিন্তু নিউ আছেন। মুর্শিদা প্রিয়া নিউ আছেন। মোহাম্মদ আমিরুল ইসলাম আপনার ক্লাসে আজ প্রথম, অসংখ্য ধন্যবাদ আপনাদের। কিছুটা রহস্যময় ক্লিয়ার, ওকে। যারা নিউ আছেন, কিছুটা রহস্যময় নিউ আছেন আজকে। জেরিন আক্তার আমাদের সাথে আছেন, এটা আনসার করছেন। মাহমুদা খাতুন আনসার করছেন, ওকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। খুব বেশি সময় নেব না, এই কোশ্চেন যেহেতু সহজ। কোন আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? আমরা যেহেতু যে ক্লাসগুলা আমরা করি এখানে খুব বেশি ডিপলি বেসিক আলোচনা করার সুযোগ একটু কম থাকে। আমরা একটু মাঝে মাঝে শাহিন ইসলাম নিউ, ওকে, মায়া বা নিউ আপনার, আচ্ছা, মাহমুদুল হাসান, ওকে, সবাই আনসার করছেন আগেরটা। 12 নম্বর কোশ্চেন আনসার করবেন যে কোনো আসল সরল সুদে, সরল সুদ, তাহলে আসলকে আমরা কি বলি? প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল। আসলকে আমরা কি বলি? পি দ্বারা প্রকাশ করি, প্রিন্সিপাল। সরল সুদ তার মানে ইন্টারেস্ট, তার মানে এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। এই যে 5 বছর, তার মানে এটাকে বছর, সময়, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, সময়, ঠিক আছে? কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা সহজ করে একটা শর্টকাট টেকনিক দেখবো যে আমাদের চাইছে কি যে সুদের হার, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার চাইছে। তাহলে আমরা একটা শর্টকাট দেখবো যে সুদের হার, সুদের হার, সুদের হার সমান সমান গুণ
গুণ -1 ভাগ সময়। সময় এটা হচ্ছে শর্টকাট। এভাবে যদি আসে যে এখানে গুণ থাকে, দ্বিগুণ তিনগুণ এইভাবে গুণ আকারে যদি থাকে, তাহলে এই শর্টকাটটা দিয়ে আমরা করব সবসময়। এই শর্টকাটটা দিয়ে এখানে আরেকটা আসে, সেটা হচ্ছে কি সময়। যদি সময় চাই, যদি সময় চাই, সময় চাই, তখন গুণ গুণ -1 ভাগ হচ্ছে সুদের হার। সুদের হার হার কিছু অঙ্ক আমরা একটু শর্টকাট দিয়ে বোঝার চেষ্টা করব, যেহেতু এই অঙ্কগুলো একটু জটিল লাগে। আমরা হয়তো আমাদের পেইড ব্যাচগুলোতে আমরা এটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো গুণ আছে কত গুণ? আমাদের 2 আছে, 2 গুণ মাইনাস হচ্ছে 1, সময় আছে কত? 5 বছর। এই যে 5 বছর আমাদের সময় দিয়ে দিচ্ছে, 5 বছর, তাহলে 5 এর সাথে 100% গুণ হবে, 100% থাকবে সব জায়গায়, সব জায়গায় 100% থাকবে। তাহলে এখানে যদি 100% হয়, তাহলে আনসার কত আসছে? 2 ভাগ 5। এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে নিচেরটা আমি মুছে দিচ্ছি একটু, আচ্ছা এটা থাক। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত থাকছে? 1 ভাগ 5, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, আমাদের কত আসে? 1 এর ভিতরে কত বাদ যাচ্ছে? 5 দুগুণ 10, 20, অর্থাৎ 20% আমাদের আনসার, তাই না? 20% আমাদের আনসার। ক্লিয়ার কি? আমরা 12 ক্লিয়ার যদি থাকে একটু জানাই যে 12 ডান, 12 পর্যন্ত আমাদের ডান, 12 আমাদের ডান। ঠিক আছে, এই শর্টকাটটা আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে কি যে সুদের হার চাই, যদি আমাদের এখানে চাইছে আমাদের সুদের হার, যেটা রেট অফ ইন্টারেস্ট, তো আমরা শর্টকাটটি গুণ -1। কত গুণ? 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, যাই থাকে এখানে যে গুণটা থাকবে সেই গুণটা আমরা এখানে বসাবো, তার সাথে 1 বিয়োগ করব, যে সময়টা, অর্থাৎ এখানে যে 5 বছর, এই সময়টা দিয়ে আমরা 100% দিয়ে দেবো। কাটাকাটি করে আমাদের আনসার চলে আসবে। আমরা একটু মনে রাখবো সবাই। হ্যাঁ, জয়নুল আবেদিন আনসার করছেন, এমডি হাবিবুল বাশার আনসার করছেন, আনা বিয়া আনসার করছেন, শাহিনী ইসলাম আনসার করছেন, মোহাম্মদ গোলাম রব্বানি আনসার করছেন। অসংখ্য ধন্যবাদ। গোলাম রব্বানি ভাইয়ের প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন আনসার কি হবে সেটা একটু জানাবেন। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে একটি কোণ, এটি কোন ধরনের ত্রিভুজ বলেন? এই কোশ্চেন খুবই সহজ, কিন্তু পরীক্ষায় যেহেতু আসে বারবার, আমাদেরও পড়তে হয়, আমাদেরও সলভ করতে হয়, তাই না? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। শাবনুর আক্তার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু দেখি যে ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের, আমরা তো সহজে দেখেই বুঝতে পারছি, তবে আমরা বেশ কিছু ইনফরমেশন জানবো, বেশ কিছু ইনফরমেশন এখান থেকে জানবো। সেটা হচ্ছে যে ত্রিভুজ, আমরা জানি যে সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আসলে কি কি থাকে। আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে একটি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, এটা যদি সমকোণ হয়, এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে অপর দুইটা কোণকে কি বলবে? এই দুইটা কোণকে কি বলে? কি বলে? সবাই আনসার করেন, কি বলে? এই দুইটা কোণকে, এটা যদি 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, একটি সমকোণী ত্রিভুজের আরো যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণকে কি বলে? সবাই আনসার করবেন। বুঝি নাই 12 নাম্বারটা? আচ্ছা, এটা দেখাবো, এটা একটু আমরা পিডিএফটা দিয়ে দেবো, আপনি আরেকবার একটু দেখবেন। আমাদের প্রিয় স্যার আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। ওকে, অনেকেই কিন্তু আনসার করে দিচ্ছেন, সমবাহু লিখছেন, সমবাহু লিখছেন, সমকোণী ত্রিভুজ। আমি বলছি যে একটি সমকোণী ত্রিভুজের, এটা আনসার করেন একটু সবাই। অনেকে সমবাহু দিচ্ছেন আপনাদের, তাহলে এখানে তো সমস্যা আছে অনেকেরই, যে একটি সমকোণী ত্রিভুজের যে কোণ, একটি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেটাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। এখন একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয়, অপর যে দুইটা কোণ আছে সেটাকে কি বলে? এটা আনসার করবেন, এটাকে সবাই আনসার করবেন। যেহেতু সমকোণী বলেছে, আমিও তাই বললাম। ওকে, 13 গ আনসার করে দিচ্ছেন সবাই। হ্যাঁ, এটা আমরা তো বুঝছি। তো এই আনসারটা আপনারা একটু দিতে থাকেন, আমরা একটু এখানে আনসার করতে থাকি। যে সমবাহু, তো কোন ত্রিভুজের যদি বাহুগুলো সবগুলো সমান হয়, তখন কি কি হয়? বাহুগুলা যদি সবগুলো সমান হয়,
তাহলে আমরা সেইখানে দেখি যে কোণগুলো সব হচ্ছে 60 ডিগ্রি, কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি, কোণগুলো সব হচ্ছে 60 ডিগ্রি করে। এখন সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণ কি আছে? সূক্ষ্ম কোণই আপনারা একটু বলেন, আমরা অলরেডি এখানে লিখে ফেলছি যে একটি সমকোণী ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটি কোণের পরিমাণ কত হয়? 45 ডিগ্রি করে। তো 45 ডিগ্রি করে, তাহলে এই দুইটা কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ বলবে, সূক্ষ্ম কোণই, সূক্ষ্ম কোণ। তাহলে একটি কোণ যদি সমকোণ হয়, তাহলে অপর দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে কোন ত্রিভুজের যদি কোণগুলা 90 ডিগ্রি থেকে ছোট হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়, বা কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী বা সূক্ষ্ম কোণ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি থেকে ছোট, থেকে ছোট, থেকে ছোট। আর স্থূলকোণী যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, স্থূলকোণী থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে থেকে ছোট, ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হলে সেটাকে বলবো আমরা স্থূলকোণী। সমকোণী কি বলবো? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটাকে সমকোণী। সূক্ষ্মকোণী যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট সেটাকে বলবো আমরা সূক্ষ্মকোণী। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের বাহুগুলো সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের কোণগুলো সবই হচ্ছে সমান। তাহলে আমরা খুব বেশি সময় নিচ্ছি না এখানে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এখন আনসার করব আমরা 14 নম্বরটা। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কি হবে? সমবাহু আমরা একটু আগে দেখে আসছি, এটা আর খুব বেশি আলোচনা করব না। যে সূক্ষ্মকোণে, হ্যাঁ আপনারা অনেকেই পারছেন, সম্ভবত সূক্ষ্মকোণ। অপর কোণগুলো কোণ, হ্যাঁ আচ্ছা সূক্ষ্মকোণী, ওকে, সবাই আনসার করতে পারছেন। এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, তাই না? একটি সমবাহু ত্রিভুজের একটি কোণ, সবগুলো বাহুগুলো যদি সমান হয়, এটা যদি এ হয়, এটা এ, এটা এ, ভ্যালু সবার সমান, তাহলে এই কোণগুলো হবে হচ্ছে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। এই কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি করে, 3 6 18, সব মিলাই হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে সমবাহু ত্রিভুজের তিনটা কোণই হচ্ছে সমান এবং 60 ডিগ্রি করে। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি হবে? যদি কোণের সমষ্টি, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাকে কি বলে? এখানে আছে আমাদের সম্পূরক হবে, পূরক হবে, সরল কোণ হবে, সূক্ষ্মকোণ হবে, কোনটা হবে? একটু সবাই আনসার করবেন যে কোনটা হবে। হ্যাঁ, সবাই আনসার করবেন যে এখানে কোনটা হবে। তো আমরা জানি যে 90 ডিগ্রি সমকোণী সমষ্টির 90 ডিগ্রি হলে প্রত্যেকটি কি হবে? আচ্ছা, যদি 90 ডিগ্রি করে হয়, দুইটা কোণের সমষ্টি, যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে, একটিকে অপরটির কি বলবে? পূরক কোণ, পূরক কোণ। যদি দুইটি কোণের পরিমাণ, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এই দুইটা কোণ মিলাই সমষ্টি হবে কত? 90 ডিগ্রি। তাহলেই একটিকে অপরটির পূরক কোণ বলবে। আর যদি 180 ডিগ্রি হয়, দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি, দুইটি কোণের সমষ্টি, দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে সেটাকে কি বলে? সম্পূরক। আমরা একটু মনে রাখবো, এই সম্পূরক শব্দটা হচ্ছে বড় আর পূরক শব্দটা হচ্ছে ছোট। তো যেটা ছোট সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর যেটা বড় সেটা হচ্ছে 180 ডিগ্রি।
ঠিক আছে, আমরা একটু এভাবে মনে রাখবো যে সম্পূরক শব্দটা বড়, তো যে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটাই হচ্ছে আমাদের সম্পূরক কোণ। ঠিক আছে, 180 ডিগ্রি সেটাই হচ্ছে আমাদের সম্পূরক কোণ। পূরক কোণ 90 ডিগ্রি। সরল কোণ, একটি সরল রেখা যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের সরল কোণ। তাহলে এখানেও আমাদের কত আছে? 180। স্থূল কোণ 90 ডিগ্রি থেকে ছোট। একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, এক্স একটা কোণ হয়, সে 90 ডিগ্রি থেকে ছোট হবে। 90 ডিগ্রি থেকে ছোট সেটা হচ্ছে স্থূল কোণ। তাহলে আমাদের কি বলছে? যে দুইটি কোণের সমষ্টি পূরক কোণ আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটি কেমন ছিল একটু কমেন্টে জানাবেন যে ক্লাস কেমন লাগলো। ক্লাস আপনাদের কেমন লাগছে সেটা বলেন। ক্লাস কেমন লাগলো, কেমন লাগছে সেটা জানাবেন। আর আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, আমাদের একটা পেইড ব্যাচ চলমান আছে যে ইউনিয়ন সমাজকর্মী। এইখানে কিন্তু আমাদের যে শূন্য পদ সেটা হচ্ছে প্রায় 1500-র মতো, বিশাল একটা শূন্য পদ এখানে কিন্তু থাকছে। এবং এইখানে কিন্তু আমাদের যে পরীক্ষাগুলা এটা নিজ জেলায় করার আপনি সুযোগ পাচ্ছেন। আর এই মুহূর্তে আমরা বলতে পারি সব থেকে বড় এটা সার্কুলার। তো আপনারা যারা এই সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী ব্যাচে, বুলেট ব্যাচ, অর্থাৎ এটা পরীক্ষার আগেই আমরা শেষ করে দেব, এই ব্যাচটা আমরা পরীক্ষার আগেই শেষ করে দেব। এখানে আপনারা বই পাবেন, গাইডলাইন বই পাবেন। তো এখানে কিন্তু আপনারা যে প্রাইসটা পাচ্ছেন, তো এই প্রাইসটা হচ্ছে একেবারে নিম্ন কম আমরা বলতে পারি। কারণ 999 টাকা আপনি এখানে যা যা পাবেন, এখানে পরীক্ষা পাবেন, 60টা ক্লাস পেয়ে যাচ্ছেন, 60টা পরীক্ষা পাবেন, 60টা পরীক্ষা পাবেন, 60টা ক্লাস পাচ্ছেন টপিক ভিত্তিক। এবং এই টোটাল সিলেবাস আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব। এবং প্রশ্ন ব্যাংক আমরা বিগত সালের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো আমরা শেষ করে দেব। এবং বই দিব একটি। এই কোর্স ফি হচ্ছে 999 টাকা, 1999 টাকা। তো আজকের এই লাইভ থেকে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা একটু কমেন্টে জানাই এমএস অথবা জিএস, তাহলেই কিন্তু আপনি অফারে আজকের এই লাইভ ক্লাসে আপনি ভর্তি হতে পারবেন। এমএস অথবা জিএস লিখে কমেন্ট করলে আপনি একটা অফারের মাধ্যমে আপনি 999 টাকার সাথে বই পাচ্ছেন, ক্লাস পাচ্ছেন, এবং পরীক্ষার আগ পর্যন্ত একটা পরিপূর্ণ গাইডলাইন আমাদের মেনে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাহমুদা খাতুন, আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস ছিল। জয়নুল আবেদিন, আজকের ক্লাস অসাধারণ ছিল, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ গোলাম রব্বানী, আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ। রুকসানা আক্তার আমাদের অনেকগুলা লাভ ইউজ করছেন। তো আমরা এখানে আমাদের যে টিচার প্যানেলে আমরা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে বেস্ট টিচার প্যানেল, আপনি সবগুলো টিচারকে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন, অভিজ্ঞ, এবং সবাই আশা করি একাধিক জব করার এক্সপিরিয়েন্স আছে এবং বিসিএস ক্যাডার। তো শুধুমাত্র আমরা বিসিএস ক্যাডারকে আমরা মাথায় রাখছি না, সবারই দক্ষতা অনেক বেশি, সবাই খুব সুন্দরভাবে আপনাদেরকে পেইড ব্যাচে সার্ভিস দিতে পারবেন। তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা একটু কমেন্টে জানাবেন যে এমএস অথবা জিএস লিখে, বা আমাদের কোর্স সম্পর্কে আপনি যদি ডিটেলস কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে হলেও আপনি এমএস এবং জিএস যে কোনো একটা ইউজ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। সত্যি অতুলনীয় ক্লাস হয়েছে স্যার, অসংখ্য ধন্যবাদ। সময় লিপিকর, ঠিক আছে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক একটু কমেন্টে জানাই যে ভর্তি হতে চাই, অথবা এমএস অথবা জিএস লিখে কমেন্ট করলেই আপনি কিন্তু আজকের লাইভ চলাকালীন সময় একটা অফার পেয়ে যাচ্ছেন। আপনার এই সমাজসেবা যে ইউনিয়ন সমাজকর্মী যে নিয়োগটা আছে, যে সার্কুলারটা আছে, এখানে কিন্তু অনেকগুলা 8.5 লাখের মতো আবেদন করছে, 8.5 লক্ষের মতো, 8 লক্ষ, 8.5 লক্ষ প্লাস, 8.5 লক্ষ প্লাস আবেদন করছে। তো আপনাকে হতাশ হয়ে আসলে লাভ নাই। এখানে যদি আমরা শুধুমাত্র সামান্য একটু প্রস্তুতি নিতে পারি, আমরা কিন্তু এখানে ইনশাল্লাহ ভালো করব। তো যারা আছেন একটু কমেন্টে জানাবো, যারা ভর্তি হতে চাই বা ভর্তি হতে ইচ্ছুক একটু কমেন্টে জানাবেন এমএস অথবা জিএস লিখে, এমএস অথবা জিএস লিখেই, তাহলেই কিন্তু আপনি অফারটা পাচ্ছেন। ঠিক আছে, সাথে সমাজসেবা বা স্বাস্থ্যকর্মী, সমাজসেবার এই বইটা পেয়ে যাচ্ছেন। এবং এটা আমাদের ম্যারাথন কোর্স, ম্যারাথন ব্যাচ। এটা কিন্তু আমাদের একটা বুলেট ব্যাচ, নাম হচ্ছে বুলেটের গতিতে চলতে থাকবে। অর্থাৎ আমাদের প্রচুর এখানে ক্লাস পাচ্ছেন, এক্সাম পাবেন,
আশা করি ইনশাল্লাহ আমাদের এই সার্ভিস থেকে আপনারা বেস্ট একটা সার্ভিস পাবেন বাংলাদেশের ভিতরে। তো আমাদের এই লাইভটা আরো বেশ কিছু সময় চলমান থাকবে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক একটু কমেন্টে জানাবেন, মিউট করে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।